আসসালামু আলাইকুম। লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন এমবি বন্ধন পাস, যা গেল ট্রিপে চাঁদপুরের হাইনচরে একটা কার্গোবাহী জাহাজের সাথে ধাক্কা খেয়ে নিচের অংশ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, দেখতেই পাচ্ছেন, এবং সংস্কার কাজ করতেছে বর্তমানে। পাশেই এমবি টিপু 13, টিপু 6, টিপু 12, এমবি টিপু 7+ অবস্থানরত আছে। ঘন কুয়াশার কারণে বালুবাহী জাহাজের সাথে সংঘর্ষ হয়ে সামনের অংশ ছিদ্র হয়ে যায় এবং এখন তার সংস্কার কাজ চলছে ডকইয়ার্ডে, দেখতেই পাচ্ছেন। পাশে এমবি শরীয়তপুর 3 নতুন করে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। এমবি কালাইয়ার এমবি ইগল 5কেও সংস্কার কাজ করানো হচ্ছে, নতুন করে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। আসন্ন ঈদকে সামনে রেখে নতুন করে রং করে সাজানো হচ্ছে, আর ক্ষতিগ্রস্ত প্লেট পরিবর্তন করে নতুন করে প্লেট লাগানো হচ্ছে। পিছনে মর্নিং সান 5 সংস্কার কাজ শেষ করে রং করানো হয়েছে এবং দেখতেছি সংস্কার কাজ শেষ করানো প্রায়। এবং মর্নিং সান 10কেও নতুন করে রিবডির কাজ করা হচ্ছে। সামনের অংশে যে প্লেট নষ্ট হয়ে গিয়েছে তা ক্ষতিগ্রস্ত প্লেট পরিবর্তন করা হবে, কারণ তাকে কিছুদিনের ভিতরেই কুলারহাট ভান্ডারি রুটে আবার যুক্ত করা হবে। এই অংশ প্লেটটা সম্ভবত ক্ষতিগ্রস্ত অংশ প্লেটটা পরিবর্তন করা হবে। এমবি ইগল 5কে নতুন করে রঙের প্রলেপ দেওয়া হবে এবং টুকিটাকি কাজ সংস্কার কাজ কমপ্লিট করে তাকে আবার কালাইয়া লাইনে যুক্ত করা হবে। অবস্থানরত অবস্থায় আছে এমবি কর্ণফুলী 12, তারও কিছু টুকিটাকি কাজ করানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এমবি কর্ণফুলী 12 এবং এমবি কর্ণফুলী 4কেও ডকইয়ার্ডে এনে রাখা হয়েছে। আর এমবি শাহরুখ 2কে নতুন করে রং করানো হচ্ছে, ক্ষতিগ্রস্ত প্লেট পরিবর্তন করা হচ্ছে এবং শোনা যাচ্ছে তাকে ঘোষেরা টুকরে নতুনভাবে যুক্ত করা হবে। ঢাকা ঘোষেরা ঢাকা তার সাবেক রুটে তাকে যুক্ত করানো হবে সংস্কার কাজ শেষে। আসন্ন ঈদে সম্ভবত সে নতুন করে ঘোষেরা রুটে যুক্ত হবে। পাশে এমবি জামাল 8 রিবডির পরে রিবডির কাজ চলছে এখনো। স্লিপারে উঠিয়ে নিচের হালের নিচের অংশ রিবডি করিয়ে রং টং করিয়ে নামানো হয়েছে এবং পানিতে ভাসানোর পর এখন বাকি সব টুকিটাকি কাজ সম্পন্ন করছে। এবং এমবি চাঁদনি 1 প্রায় পুরোটাই পানির উপরে উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। পাশেই আছে এমবি প্রিন্স রায়হান 1, যা কিছুদিন আগে পটুয়াখালী যাওয়ার সময় দ্বিতীয় অংশটি কার্গো জাহাজের সাথে কুয়াশার কারণে সংঘর্ষ হয়ে ভেঙে গিয়েছিল। এখন তা প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এবং নতুন করে রং করবে, যে অংশ সিলিং ভেঙে গেছে সিলিংটা পরিপূর্ণ করে সে আবার তার রুটে যুক্ত হবে, ঢাকা বাগা পটুয়াখালী। পাশে আছে ইমাম হাসান, যাকে নতুন করে রিবডি করা হচ্ছে, সম্ভবত ডগে উঠানো হবে, তারপরে রিবডি করিয়ে তাকে নামানো হবে। পটুয়াখালী লেখার সামনের অংশটাই, পিছনের অংশটাই যে সাদা রং নতুন রঙের প্রলেপ দেওয়া ওই অংশটা ভেঙে গিয়েছিল, ওই অংশটা সঙ্গের কাজ চলছে। ময়ূর 10কে ডকইয়ার্ডে এনে রাখা হয়েছে এবং ময়ূর 1কে রিবডি করার পরে রং করার পরে খুব গর্জিয়াস লুককে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন।
বিভক্ত দিয়া 8 ঘাটে অবস্থানরত। এমভি পারাবত 9 অনেক দিন ধরেই ডগইয়ার্ডে এই অবস্থায় পড়ে আছে এবং এমভি জাহিদ 8 এইভাবেই পড়ে আছে ডগইয়ার্ডে। পুরোটাই কত পানির উপরে, ডগের উপরে উঠে গেছে, মাটির উপরে উঠানো পুরো জাহাজটাই দেখতে পাচ্ছেন। এমভি পারাবত 11 সার্ভিসের বাইরে আছে বর্তমানে, প্রায় সার্ভিস দেয়। এবং পারাবত 10 সেও পারাবতের সার্ভিসের বাইরে, এবং পারাবত 8 সেও সার্ভিসের বাইরে দেখতেই পাচ্ছেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলি অতি তাড়াতাড়ি পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।